স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস বিষয় অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো একটু আলোচনা করব। তোমরা জানো 20 নম্বরের তোমাদের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের 3টে। প্রথমে শুনে নাও 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন থাকছে, তুমি কি মনে করো ভারতে সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগেই হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব আলোচনা করো। পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে নগর কেন্দ্রগুলির বিকাশ ব্যাখ্যা করো। আদি মধ্যযুগে নগর কেন্দ্রগুলির বিকাশ ব্যাখ্যা করো। 6 নম্বরের প্রশ্ন, একাদশ শতকে গাজনির ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে অলবিরুনির মূল্যায়ন করো। নেক্সট আছে, আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল, অর্থাৎ ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল। এবং শেষ প্রশ্ন, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। আর একটি প্রশ্ন আমি এক্সট্রা দিচ্ছি, সেটা হচ্ছে রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো। তোমাদের নতুন সিলেবাস, তাই তোমাদের বলবো একটু বেশি করে কোয়েশ্চেন তোমাদের তৈরি করতে হবে। এবং যারা একদমই তৈরি করতে পারছো না, তোমাদের বলবো প্রথম যে 7টা প্রশ্ন আমি বলেছি, ওই 7টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো শুনে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন, রাজপুতদের উত্থান সম্পর্কিত যে কোনো একটি তত্ত্ব। দ্বিতীয় প্রশ্ন, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করত? 5 নম্বর প্রশ্ন, শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা। 6 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সংক্ষেপে লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট আছে, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ, এখানেও তৈরি করে রাখবে 5 মার্কসের জন্য। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য তৈরি করবে। আর হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো। আর 2টো প্রশ্ন এক্সট্রা দেখবে, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা। আর হচ্ছে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে পার্থক্য। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 5 পেপারের টোটাল সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, আশা করি উপকৃত হবে এবং এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে।